আর চোর! হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, তোর ভাই আপনি দিন দুপুরে চুরি করতে আইছেন? এই গ্রামে তো দই মিষ্টি নিয়ে ঢুকি, তোরা দিতে হবো কেন? আরে এটা তো আমার অধিকার, আমি খাই রুট খাওয়াই কোনোদিন আমি করি না ভুল। এই দিবা না একটা সব ঝামেলার মূল। কে তোমার বোন আবার কি ঝামেলা করলো? কি ঝামেলা করছে আপনি দেখতেছেন না? ওর লেগেই তো আজকে এই বাড়িতে এত ঝামেলা, এত অশান্তি। আমার স্বামী আমার মাইনা নিতেছে না। এই হারামজাদা একদম চুপ থাক, আজকে তোর চোখ তুলুম কইছি তুলুম। আপনি আমার চোখ তুলে বিপদে কিন্তু আপনার দুইজনই পড়বো। চোখ তুলুম তোর, বিপদে বললে তুই পড়বি, আমি কেমনে বিপদে পড়ুম? আপনি যদি আমার চোখ তুলেন এই অপরাধে পুলিশে আপনার ধরে লয়ে যাবো গা। পুলিশ আমারে ধরে লয়ে যাইবো কি যাইবো না সেটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। চোরের চোখ তোলা কোনো অন্যায় না। কেটা কইছে অন্যায় না? আমি যে ভুল করে থাকি, অন্যায় করে থাকি, তা আপনি কি লিগে আমার বিচার করবেন? আইন আদালত আছে না? আপনি নিজেরা আইন তুলে নিলে কি হবো জানেন? কি হবো? আপনার পুলিশে লয়ে যাবো, জেলে পড়বো। আর আপনি যদি একটাবার জেলে যান তাহলে বাবির কি অবস্থা হইবে একটাবার চিন্তা করছেন? দেখছো বউ, হালার পর হালা এমন পজিশনে থাইকাও আমার লগে বেয়াদবি করতেছে। এই যে কাকা, এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আমি আপনার লগে কোন সময় বেয়াদবি করছি? এই ভাবি, আপনি তো সাক্ষী, কথা কটা ক্লিয়ার, চুপ করে বয়ে রয়েছেন। এই আমার ভাবি কস, আমারে কস চাচা, আর আমার বউরে কস ভাবি। চোরের বাচ্চা, তুই প্রথম দিন থেকে এই বেয়াদবি করতেছস। বউ আর সময় নষ্ট করেন যাবে না, ওর অপারেশনটা এখনই করে ফেলাই দইব। এই এই আপনি কি করেন? আপনি কি সত্যি সত্যি লোকটার চোখ তুলে দিবেন নাকি? কেন তোমার বিশ্বাস হইতেছে না? শোনো বউ, আমার কিন্তু অপারেশনের হাত অনেক ভালো, তোমার কোনো ধারণা নাই। তুমি দেখো কেমনে ওর চোখ দুটা তুইলা তোমার হাতে দিয়ে দে, তুমি শুধু ওর একটুখানি ধরো ধরো। এই কি করতেছো তুমি এইসব? সাধু, আবার তুমি বাঁচাও, সাধু আবার চকুরে লাইতেছে। ডাক্তার হইছেটা কি কও তো? তারে এমন শাস্তির আয়োজন করছো কে? চোরের বাচ্চা চোর দিনে দুপুরে আমার বাড়িতে চুরি করতে আইছে, এই জন্য ওর একটু শাস্তি দিতেছি। সাধু, এই কথাটা কিন্তু ঠিক কইতাছে না, মিছা কথা কইতাছে। আমি কি লিগাইছি এই কথাটা হ্যারে কইছি, কিন্তু হাই কোনোভাবে বিশ্বাস করতেছে না। তয় ভাবি একটু একটু বিশ্বাস করছে মনে হয়। আচ্ছা ভাবি, তোমার বক্তব্য কি কও তো? আমার মনে হয় সে চোর হইলেও আজকে চুরি করতে আসে নাই। তাহলে তো হইলই। আরে কইলেই হলো। বউ তুমি কিন্তু না বুঝা কথা কও না। ডাক্তার তুমি ওরে আজকে সাইডে দাও, আর একটু সাবধানে থাইকো। আরে তোফা, তোমারে কই, তুমি যে আজকে আইছো এখানে, তুমি যে চুরি করতে আসো না, এটা কিন্তু কেউ বিশ্বাস করবো না। তুমি এমন কোনো কাম করবা না যাতে তোমার মানুষ সন্দেহ করে, কারণ তোমার নামের আগে না চোর তকমাটা লাগিয়ে গেছে। তোমার কিন্তু সাবধানে চলাফেরা করতে হইব। এমন কিছু করবা না যাতে মানুষ তোমার আর খারাপ ভাবতে পারে। ডাক্তার সাইডে দাও, আজকের মতো সাইডে দাও। সাধু তুমি কইতাছো এই জন্য আমি আর ছেড়ে দিতেছি। সাধু, আমি তোমার কাছে ঋণী সাধু, আপনার কাছে ঋণী, কিন্তু এই ঋণ যে আমি কিভাবে শোধ করবো বুঝতে উঠতে পারতেছি না। অনেক ধন্যবাদ ভাবি আপনারে। দেখছো আবার আমার বউরে ভাবি কইতেছে, মনটা চাইতেছে ওর চোখটা আমি। যা তুই। আমিও তাহলে যাই গা। কোথায় যান আপনি? আমি তো আমার কামে যাবো। আরে আপনি বসেন। এই বউ, সাধুর সাথে তোমার কি কাম? আপনি বসেন তো, আপনার জন্য আমি নাস্তা নিয়ে আসি। তোমার ডাক্তারি কেমন চলতেছে? না, ইদানিং ডাক্তারে ঠিক মতো করতে পারতাছি না। ওই আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে, দূর অন্তর পরবাসী মনরে। আসসালামু আলাইকুম তালুজান, কেমন আছেন? আসসালামু আলাইকুম তালইজান, কেমন আছেন? হ্যাঁ, কালকে দিনের বেলায় আইছি, দিন গেছে রাত গেছে, আজকে দিন দেওয়ার উপক্রম হয়েছে। এতক্ষণে আপনি কোথা থেকে নাজিল হইলেন? হ্যাঁ, ব্যাপারটা কি, কাহিনী কি? তাহলে কাহিনী কিছু না, আমি আইছিলাম, আমি সংবাদ পাইছি, তাই কাজকর্মে ব্যস্ত আনলাম তো, তাই রাইতেই আবার আর এক কামে বাজছি, তাই সব মিলেই দিলে আসলে সময় হয়ে ওঠে না। আরো মালিক, আমার লাগে তুমি সাপ পুরো খেলাইতেছো। হ্যাঁ, আর থাকো তো ঘর জামাই, 5 বেলা বসে বসে খাস, কামের মধ্যে দুই খাই আর শুই, আবার কামের ঠিকও দিয়ে আমার দিতেছ। আমি গিলা বুঝি না মনে করছো? আমার বীরদা ফরি করা মর লগে পলাই বেড়াইতেছ।
কেমন কথা কইলেন তালই যান, আপনার দিয়ে আমি পালাই বেড়াবো কা? আপনি হইলেন আমাকে নয়া আত্মীয়। আচ্ছা তালই যান, আপনি যে আমার মির্জাফর কইলেন, এই মির্জাফর কথাটা আমার কইলেন কা? মির্জাফর কমু না কি কমু, দাঁতে হাতাম তাই কমু। তোর জন্য আমার দুইটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে গা, সারকার হয়ে গেছে গা। হ্যাঁ, তোর মির্জাফর কমু না আমি, তোর জন্য আমি ঘরে মাথা দিতে পারতেছি না। তালই যান আপনি কিন্তু এই যে কাল বেশি বাড়াবাড়ি ও হইতেছে। কিসের মির্জাফর আমি যদি কই তাইলে তখন সিয়ের বই ভেঙে যাইবে। মির্জাফরই তো আপনি আমার লক করছেন। হ্যাঁ, আমি কিসের মির্জাফরি করছি তোর লগে? এই আপনি মির্জাফরি করেন না, আমি আবার আপনি আমার সামনে বইয়া গেলি ঝুলেই কথা কন। আপনি আমার কইছেন, আপনি সব কিছু গোপন করছেন। আপনি কইছেন যে আমার দুইটা মাইয়া, আমার কোনো পোলা নাই। এখন আপনার পোলা হয়েছে কুমিল্লা, নতুন ডেলিভারি হয়েছে পোলা। হ্যাঁ, সেই পোলা থাকে ঢাকা, নাম পল্টন, কত বড় ডাহাই, এ কথা আপনি আমার কাছে গোপন করছেন না। সেই ছেলে আমার শ্বশুর বাড়িতে আসছে, নানান ধরনের অঘটন ঘটাইছে এবং সে অনেক অসভ্য কাজ করছে, সে কথা আমি বলতে পারবো না আপনারে। এই যে আপনি আমার লাগে মির্জাফরি করেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি কখন কি কইছি না কইছি আমার মাথায় নেই। আচ্ছা, আমার পুলা একটা ডাকাই, তাই না? আমার পুলা 10টা ডাকাই, তো 10টা ডাকাই থাকবো। আর তোর সমস্যা কি? তোর শ্বশুরের সমস্যা কি তাই কর? আমার শ্বশুরের কোনো সমস্যা নাই, আমারও কোনো সমস্যা নাই। আপনার ছেলে যদি আপনার মতো ভদ্র হইতে, কিন্তু সে তো ডাকাইত, অসভ্য। এই, তোর কথা শেষ হয়েছে? এত দুঃখের কথা কি এত সকালে শেষ হয়? যাই হোক আপনি কন। আমি আবার কি করবো? আমার কাছে সংবাদ আছে, আমার পুরা লোক মিলা তুই ওই সর্দার বাড়িতে মস্তানি করত, তুই অস্বীকার করে পারবি? তাহলে যান, লাল দাগে ভাড়া দিয়ে কথা কইবেন না। মস্তানি যদি করতাম এই জায়গায় খারাই আপনি আমার সামনে কথা কইতে পারতেন না। আডুতে কাপ উঠতে দিতে কাপ। আরে বালি, মুখ সামলায় কথা আমি কই দিলাম। আমার পুলার তুই টাকাই কইছ, আমার পুলা যদি টাকাই হয়ে থাকে, আমি কলম টাকাই তোর বাপ। ব্যাস পয়রা আমার লোক কথা কবি না, কোন রকম চালাকি করবি না। আয় আমার লোক। কোথায় যাবো আমি? থানায় যাবি। কাসেম সর্দার যে নির্যাতন করে, যে অত্যাচার করে আমার মেয়ের বাড়ি পাঠাইছে, তার নামে আমি মামলা দিব। সেই মামলার সাক্ষী তুই। আমি কোনো সাক্ষীর মধ্যে নাই। ওই সাক্ষীর মধ্যে নাই মানে কি তোর থাকুন লাগবো? তুই না থাকস ওই নির্যাতনের মামলায় আমি তোরে আসামি বাড়বো, 1 নম্বর আসামি। হ্যালো, কমবে তালগাছের গোলায়? আচ্ছা। আরো বালি, ঘুঘু দেখছ, ঘুঘুর ফার্ম দেহস না তুই? ঘুঘুর ফার্ম দেখাই ছেড়ে দিমু। আমি যা কইছি এটা আমি কইরা ছেড়ে দিমু। তুই যদি গণি সর্দারের বিরুদ্ধে সাক্ষী না দেস, তাহলে ওই মামলার 1 নম্বর আসামি তুই, 2 নম্বর আসামি তোর শ্বশুর ওই সর্দার। কথাটা মনে রাখিস। কে টাস্কি খেয়ে গেল না? হ্যাঁ, যে চেয়ারম্যান মাইরা আমার জেলে দেওয়ার কথা ছিল, সেই চেয়ারম্যান কেন জামাই আদর কইরা আমারে অপসহকারী নিয়োগ দিচ্ছে, তাই না? মোটেও না, আমি একটু অবাক হই নাই। কেন জানোস? কারণ আমি জানি রতনে রতন চিনে আর শুয়োরে চিনে কচু। কথাটা বুঝলাম না। কথাটার মানে হইলো তুই আর চেয়ারম্যান সেম জিনিস। এত বড় কথা বলে বিটি? হ, কইছি। কি করবি তুই? যা পারস কর। চেয়ারম্যানের দলের নাম লেখাইয়া নিজের অনেক বড় মস্তান ভাবতাছো না? হ্যাঁ, আমার লগে মস্তানি করতে আইলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব। বেটি শোনো বাবা, আমার তুমি ভুল বুঝো না। আমি চেয়ারম্যানের লগে মিল দিছি শুধু তোমার কাছাকাছি থাকনের লেগা, তোমারে পাওয়ানোর লেগা। আমারে গ্রহণ করো শোনাবো। আমি যে তোরে তালাকটা দিছি না, ওই তালাকটা কার্যকর হইতে আর মাত্র 2টা দিন বাকি আছে। এরপরে তোর লগে আমার অটো তালাক হয়ে যাইব। তারপর আমি দেখুম তুই এই গ্রামের মধ্যে কেমনে থাকস। গোলাম, না 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 না, আমি তোর পাশ আরব না। আমারে তুমি মাফ করে দাও। আমি আর ওই আকাম উকাম কিন্তু করুম না। আমি তোমার নিয়ে শান্তিতে ঘর সংসার করুম। তুমি তালাক নামাটা ফিরায় নাও বিটি। এটা করলাম আমার গ্রাম, যে কোনো সময় দোকানে কাস্টমার আয়া পড়তে পারে। দেও দেও দেও, তুমি না মাফ করে বলো না। আমি পাশ আরব না, পা দিয়ে রইলাম। কি ব্যাপার বিউটি? এই লোক তোমার পাও দিয়ে খারাপ হয়ে রইছে। এই কে সে? দাও তো তোফা কেমন না লাগে। কে সে? তোমার পা ধরে ধরে রাখছিল?
হ্যাঁ ফকির টকির নাকি কিন্তু দেখে তো ফকির টকির মনে হইতেছে না যে সুন্দর পোশাক আশাক এই মিয়া তুমি তার পা ধরা দিয়ে রাখছিলা কি লিগা আশেপাশে তো তোমার বাড়িঘর মনে হইতেছে না আমার কাছে তুমি কে এই তুই এত কথা কস কেন তোর পরিচয় কি তুই কে এ কি বিউটি সে কি পাগল সে আমার লগে বেয়াদবি করতেছে এই তুই কি এখান থেকে যাবি বাবা 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 বিউটি সে কি পাগল নাকি আমার গ্রামে আইয়া সে আমার খেদাইতে চায় কে সে তুমি কি পরিষ্কার করবা না আমি তার পরিষ্কার করে দিব আরে তোফা এই লোকটা আমার কাছে কিছু টাকা সাহায্য চাইতাছিল হ্যাঁ নাকি মাথায় সমস্যা ডাক্তারের কাছে যাইবো ও বুঝছি তার মানে সে পাগল কোনো সমস্যা নাই আমার একটা লাঠি দাও দেখো আমি কিভাবে পাগল সাইজ করি লাঠি খুঁজতেছো তাই না লাঠি দিয়ে কি করবা ভাই তোরে সাইজ করমু তুই আমার ভিডিও ডিস্টার্ব করতেছস তোরে পিঠে ঠ্যাং ঠুং বাইঙ্গা লুলা করে চেয়ারম্যানের কাছে লয়ে যাও আমারে পিটাবি আর বিউটি কার বিউটি তোর গালটা খুব সুন্দর রে এটা তুমি কি করলো আমারে গ্রহণ না করা পর্যন্ত এরকম খাবার চলতেই থাকবো কতটা মনে রাখো কি শুরু করছে একটার পর একটা মানুষের থাপ্পড় দিয়ে অজ্ঞান বানায় ফেলাইতেছে তোফা এই তোফা আরে এর আমি এখন কেমনে জাগামু এই তোফা আরে আসো না গেছো আমি বুঝলাম না আমার ভাইয়ারা কি খোলা বাজার রসগোল্লা নাকি হ্যাঁ তাকে নিয়ে সিনেমিনি খেলে আমি চুপচাপ থাকুম নাকি সহজে ছেড়ে দিমু এমন লাইথামু মাজার আড্ডি গুড্ডি সব ডিসপ্লেস করে ফেলাবো আমি আচ্ছা বাবা বুঝছি কিন্তু আমার একটা কথা কও তো কি কথা তুমি কোমরে আর ঘাড়ে ব্যথা পাইছো কেমনে তুমি কি মারামারি করছিলা তোর কথা হইলে মনে হয়েছে কি নিজের গাল নিজে চড়ায় ফাটাই আমি মারামারি করুম কিসের জন্য আমি কি লাইঠাল নাকি আমি মাঠে নামে কি লাইঠালিটি করছি আর আমার খেলা তো ব্রেনে মারামারিতে না ব্রেনে যেহেতু খেলছো তুমি শরীরে ব্যথা পাইলা কেমনে কোমরে ব্যথা পাইলা কেমনে ঘাড়ে ব্যথা পাইলা কেমনে তোর তো বোঝার দরকার নাই বাবার এই টিভি আছে ও মা ও না আব্বা আমার মনে হইতেছে তুমি ওই বাড়ি থেকে আসলে মারামারি করছো মারামারি করি নাই তবে অতি দ্রুত মারামারি করুম সে মারামারি হবে ভয়াবহ নিশি কি কইলো ওই হারামির কথা আমার কাছে কবি না নিশির কথায় মুখ দিয়ে আনবার চাই না ওই হারামির জন্যে আমি ওই বাড়ি কেউ ঠিক মতো সাইজ করা পারি নাই কেন নিশি আবার তোমারে কি কইছে কেরা ফোন দিছে আরে কথা কইছে কেরা ফোন দিছে নিশি ফোন দিছে আব্বা দেখো দেখো হ্যাঁ নিশি ক তোর লগে না আমার কথা কইতে মন চাইতেছে না। নিশি তোর কি ফোন দিয়ে আমার এটা কইতে মন চাইছে যে আমার লগে তোর কোনো কথা কইতে মন চাইতেছে না তাহলে তুই আমার ফোন দিছস কে কেন ফোন দিছি তুই জানোস না? হ্যাঁ তুই কি শুরু করছস? আমার লগে নতুন করে চালাকি শুরু করছস? কি মনে করছস তুই আমাকে চালাকি করবে আমি ধরতে পারুম না? তোর চালাকি আমি ধরতে পারছি, আশা করি তুই তোর চালাকি বন্ধ করে দিবি। কি উল্টা পাল্টা কথা হইতেছস? আমি তোর লগে কি চালাকি করছি? কি চালাকি করছস মানে? আই তুই এই বাড়ি থেকে গিয়ে আব্বার কাছে কি কইছস? আব্বার কাছে গিয়ে তোর যত সমস্যা আছে সবকিছু কইছস। আমি যে কত ঝামেলার মধ্যে আছে আব্বার একটাও কইছস? হ্যাঁ আব্বাই সেখানে নতুন করে ঝামেলা শুরু করছে। আর সরি আব্বা কি তোর একলা রে? নিশি তুই যদি এখন আমার সামনে থাকতি না, সত্যি করে কইতাছি তুই যদি এখন আমার সামনে থাকতি তোর চাপার দাঁতটি আমি থাপড়ায় ফলাই দিতাম। এর জন্যই তো আল্লাহ তোর আমার কাছে রাখিনি। আল্লাহ তোর বিচার করছে, আর আল্লাহ এমন বিচার করছে তুই জিন্দেগিতে এই বাড়িতে ঢুকতে পারবি না। নিশি তুই বোন হয়ে বোন রে আমার একটা কথা কইতে পারলে তোর কি বুকটা একটু কাঁপা উঠলো না? ফোনটা আমার কাছে দে, ফোন আমার কাছে দে কইতেছি। এই হারামি, এই তুই দিবার কি কইছস? আমি তোমার লগে কোনো কথা কম না আব্বা। কথা কবি কি উপর আল্লাহ নাম জপ কর। আমি যদি কাশেম সর্দার বাড়ি ফিরে আবার গেছি তোর আমি তাজা তুই হব না, ওই বাড়ির উঠানের মধ্যে কাইরে তুই হম তোরে হারামি। আব্বা আব্বা তুমি ফোনটা রাখো। হ্যালো হ্যালো, হ্যাঁ দেখছ মগের ফোনটা কেটে দিল। ও তো ফোন কাটে নাই, আমার তো বাদ চর দিছে। বাড়ি আইব না ও, আর ওই বাড়িতে যাম না। মনে করছে কি ধর। হ্যালো
আগে দিছিলাম 20,000 আর এখন 10,000। কেমন কথা? আগে দিয়েছেন 20, এখন দিয়েছেন 10, 30। আপনার লাখ কোন টাকা আমার 50, তা আর 20,000 টাকা দেবে কিনা? আর 20,000 পাইবা মানে 30,000 টাকা কি কম নাকি? আর সব টাকা তো তোমারই। আমার মানে আমার হইলে কেমন? এটা কি সমস্ত কথাবার্তা করেন মান্না ভাই? এগুলো কি এ জায়গা কি টাকা কি আমি কি খামু নাকি? এটা আমার কোনো ব্যবসা আছে? এটা ওজা বেড়া হারে কানুর ওজা হারে দেওয়া লাগবে না এটা? বুঝছি তো আমি। ও যারা তুমি কয় টাকা দিবা? 1,000 খানেক টাকা দিবা, এটা তো আমি জানি। আর ধর ভাই আপনাকে কথাই হয় না। এ জায়গায় 1,000 খান টাকা, ওনার মতো একজন বিজ্ঞ একজন ওজা, ওনার আমি 1,000 টাকা দিম কেমনি? এই আর বলে এই আমার চোখের সামনে খাড়ায়া তুমি আমার লগে চাপাবাজি শুরু করছো। ওই কানু কবিরাজ বড় কবিরাজ মানে, হ্যাঁ? এই কানু করতো মাছ বিক্রি, ওরে তুমি তোমার গ্রামের থেকে ধরেই না কবিরাজের নাটক সাজায় দিলা, মিথ্যা তাও আবার। হ্যাঁ, তুমি এখন আবার আমার সামনে খাড়ায়া নতুন করে নাটক শুরু করছো। এই কারণেই বলছি না, এই কারণে আপন মানুষের কাম হতে হয় না, পরের মানুষের কাম করলে টাকাটা নগদ পাই। এই কারণে একটা জায়গায় নামতে চাই না নিজে গতি হয়ে। আমি আপনার কামটা করিয়ে দিয়েছি, বরঞ্চ যতটুকু আপনি চাইছেন তার চাইতে আমি 10 গুণ বেশি করিয়ে দিয়েছি। আপনি খুশি হয়ে আমারে আরো বেশি বকশিস দেবেন, হ্যাঁ না? আর উল্টো বিলে আপনি আমারে ঠকাইতেছেন। আরো সত্যি করে একটা কথা বলতে কি, আমি ওই দিবারে পছন্দ কইরা পাগল হয়ে গেছিলাম। ওকে, তাই এখন আপনি পাগল না? আরে আমার কথাটাকে শুনো, আমার হিতাহিত জ্ঞান কাজ করে নাই। আসলে ওই সময় আমার মন যা চাইছে আমি তোমারে যা কইছি তুমি সেটাই করছো, কিন্তু যেই পরিস্থিতি ঘটে গেছে এখন সত্য সত্য নিজেরে খুব অপরাধী মনে হইতেছে, বুঝছো? মানে কি? মানে আবার কি, তোমার যত টাকা লাগবো তুমি লও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তার বিনিময়ে তুমি এক কাজ করো, এই যে আমগো ঘরের ভিতরে যে সাপ অশুভ শক্তি নাই, এটা তুমি সবাই কয়ে দাও। আপনি উল্টো পাল্টা কথা কন। এই কারণে আপনাকে মেয়ে বয়স কমে, এই কারণে তুমি মেয়ে হয়েছো আমার হুমুন দিয়ে কেউ কোনো কিছু কওয়াও যায় না। এই ধরনের একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার কোনো ইয়ে আছে আর থাকবে? মানে মারিয়ে লাগবেন আমার পিঠি? আরো ভাই বোঝার চেষ্টা করো। আরে ভাই আপনি বোঝার চেষ্টা করেন, এই মুহূর্তে স্যালেন্ডার করা মানে নিজের জীবন অন্যের হাতে তুলে দেওয়া। এত বড় ভুল আমরা কিনলে কি করবো? আমি ঠিক আছে, তাহলে তোমার যা খুশি তুমি তাই করো। টাকা দেবেন না আপনি? আর মানে আমার গাছে উঠেই মইটা টান দিয়ে লই গেছেন। হ্যালো, খুরসাটাও দেন। হয় রাত্রি এত সহজে ছাড়বো না। এটা শ্বশুর লেগে বেশি। আমি আগেই জানতাম যে এইখানে একটা খেল চলতেছে, খেল, কিন্তু এই খেলের নাটের গুরু যে তুই, এইটা আমি বুঝতে পারি নাই। জাগ্গা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখে ফেলাম যে বইন জামাই রে সম্বন্ধী খুন করছে। বর্মে আপনার আমি কথাটা বুঝেই কইতেছি, আপনি আমার কাছ থেকে সমস্ত বৃত্তান্ত ঘটনাটা শোনেন। শোনার পর যদি আপনার মনে হয় যে আমারে আপনি মারিয়ে ইতিহাস গড়বেন, প্রয়োজনে আমি আমারে আপনার সামনে পাঠিয়ে দিব, আপনি মারিয়ে ইতিহাস গড়বেন। মারুম তো তোরে আমি নিশ্চিত, তোর কারণে আজকে আমার এই অবস্থা, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। তোর লেগা আমি আমার প্রিয় বউডারে হারায় ফেলাইছি। অন্তিকা রাইতে আমার একলা একলা ঘুমান লাগবে, এটা ভাবলেই তো আমার কেমন লাগে। তোর আজকে মেরা ফোন এদিকে ওই দা সাপের বাচ্চা এদিকে। তোফা, তাই তোফা, কি মন না লাগে, কি করবো মনে শয়তানে কি যে করতে মন যাইতাছে। তো উঠে না। এ কি বিউটি, তোফা আমরা পড়ে আছে কে? তোফার আবার কি হয়েছে? ওই যে হঠাৎ করে না পয়রা মাথা ঘুরে পড়ে গেছিল, অজ্ঞান হয়ে গেছে। তাইলে কি ডাক্তারের মায়ের খেয়ে এমনটা হইলো? ডাক্তারের মায়ের মানে? আরে কইও না তুমি, কিছুক্ষণ আগে দেখলাম ডাক্তার তো এগো বারান্দার খুঁটির সাথে বাইন্দা তোফারে পিটাইতেছে। আমি তো কয়া বলে সারাই নিয়ে আইলাম। কও কি কি হয়েছে? কাহিনীটা কও দিই। সে এক বিশাল কাহিনী, এইসব বাদ দাও, আগে কও যে জ্ঞান কিভাবে ফেরানো যায়। আমি না অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, ওর তো জ্ঞান ফিরে না। শুধু তুমি একটু দেখো না চেষ্টা কইরা। আচ্ছা এটা ধরো। দাও। তোফা রে, এ তোফা, তোফা। কি শুরু করলা? কি শুরু করলা? ওই হারামিটা কই? ওই হারামিটা গেল কই? কোন হারামি? কোন হারামি? ওই হারামিরে খুঁজতাছো কে? আবার অজ্ঞান হওয়ার সাথ জাগছে? অসম্ভব! আমি বুঝতে ওটার আগে আমার উপর অ্যাকশন করছিল। ওই সুযোগ আর আমি দেবো না। ওই কোন দিকে গেছে খালি আমারে কও। আচ্ছা, এইদিকে গেছে। সত্যি তো? হ্যাঁ, যা তাড়াতাড়ি যাও। সাধু, তুমি আমার মাফ করে দিও।
আমি ভুল করে ফেলাইছি, যাইতেছি। আচ্ছা কি হয়েছে বিউটি, ঘটনা কি কও তো? এইসব ঘটনা তুমি বুঝবা না সাধু, লাগছে তোমার দেখি। আর না দেখতে হইব না, লাগে নাই খুব একটা, অল্প। তোফা শয়তানটা এত জোরে তোমার বাঘের মতো একদম জাপটায় ধরছে, আর তুমি করতেছো লাগে নাই। আর আমার তো মনে হইলো অন্য কাউরে মনে করে আমারে এমন করছে। আচ্ছা কও তো ওই কারে মনে করে এমন করলো? এসব কাহিনী তোমার শোনা দরকার নাই সাধু। আচ্ছা সমস্যা নাই, তুমি যেহেতু কইতে চাও না ঠিক আছে তাহলে কইও না, আমি তাহলে আসি আজকে। আসি মানে? আমার দোকানের উপরে আইসা তুমি এমনিই চলে যাইবা? তাহলে আমি কি করুম? একটা গান শোনাইবা না আমারে? তুমি আজকে আমারে মাফ করো বিউটি, আমার গান গাওয়ার আজকে কোনো মন নাই, আজকে আমি আসি, দাও। শয়তান কুত্তা গুলার লেগে একটা ভালো মানুষকে কষ্ট দিলাম। আজকে তোর জায়গা হইব কবর 3.5 মাটির নিচে, চল। আপনি গো দুই ভাই আমারে যেমন ভাবে ফাটাফাটের চিপাই এলাইয়ে ডলতে আছেন, আমি এতে মরেই যাবো। তা তুই আমার কোন জিনিস চুরি করার প্ল্যান করতেছস? তোমার মন পিঙ্কি, তোমার মন। অথচ তারপর তার ভালোবাসা পেলাম না, প্রেম পেলাম না, কোনো সেবা যত্ন পেলাম না। চলেন বুঝলাম ওমা, সারা জীবন বলে আপনি আমার মন পান নাই, ভালোবাসা পান নাই, একটু ভালোবাসা দিয়ে মন দিয়ে চলেন। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে, কাম কাজের মুরত নাই আটা মৃগসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।